তৃণমূলে যোগ দেওয়া ভুল ছিল, ক্ষমা চাইছি। গলবস্ত্র হয়ে ক্ষমা চাইছি, মাটি ছুঁয়ে আপনাদের কাছে ক্ষমা চাইছি, মন্তব্য কাঁথির প্রাক্তন সাংসদ শিশির অধিকারী। বাংলার মুখ্যমন্ত্রী আমরা একটু করেছিলাম, আজকে গলবস্ত্র হয়ে একবারে গলবস্ত্র হয়ে আপনাদের কাছে আমি থাকতে পারবো না। আমার দাঁড়াবার এখন শক্তি খুব কমে গেছে। গলবস্ত্র হয়ে এই মাটি ছুঁয়ে আপনাদের কাছে ক্ষমা চাইছি, ক্ষমা করে দিবেন। একটা ভুল পথে চলে গেলাম এবং সেই ভুল পথে আপনাদেরকে সঙ্গে নিয়ে গেলাম, আপনাদের আমরা করতে পারলাম, আমরা চোখ থেকে ঠস করে জল পড়ে যায়। এই সমস্ত পরিবার স্বাধীনতা যুদ্ধে আপনারা যা দিয়েছেন, আপনাদের পরিবাররা যা দিয়েছে, ভারতবর্ষে অক্ষরে অক্ষরে লেখা আছে মহাপেটখানায় দিল্লিতে, অন্য কোথাও খুঁজে পাবেন না। ব্রাহ্মণ সন্তান আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি ভুল করেছিলাম, আপনাদেরকে সেই পথে চালিত করেছিলাম, আপনারা ক্ষমা করবেন। টেলিফোনে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ঋত্বিক প্রধান। ঋত্বিক, আমরা শুনলাম যে ভগবানপুরের বিজেপির রাজনৈতিক কর্মসূচি, যেখানে কাঁথির প্রাক্তন সাংসদ শিশির অধিকারী তিনি বলছেন যে তৃণমূলে যোগ দেওয়া ভুল ছিল, ভুল পথে চলে গিয়েছিলাম, ভুল পথে আপনাদেরও সঙ্গে নিয়ে গিয়েছিলাম। বিধানসভার অন্তর্গত ইটাবেড়িয়া এলাকায় বিজেপির তরফ থেকে একটি যোগদান সভার আয়োজন করা হয়। সেই সভায় উপস্থিত ছিলেন ভগবানপুরের বিজেপি বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি এবং সঙ্গে ছিলেন শিশির অধিকারী। শিশির অধিকারীর হাত থেকে কতিপয় তৃণমূল ব্যক্তিত্ব সেখানে উপস্থিত হন এবং বিজেপিতে যোগদান করেন শিশির অধিকারীর হাত থেকে বিজেপির পতাকা নিয়ে। তারপরেই কিন্তু শিশির অধিকারী বক্তব্য রাখতে গিয়ে তিনি স্পষ্ট বলেন যে আমি সাধারণ মানুষের কাছে ক্ষমা চাইছি, কারণ আমি নিজেও ভুল পথে গেছিলাম, আপনাদেরকেও ভুল পথে নিয়ে গিয়েছিলাম। একদম সরাসরি তৃণমূলকে আক্রমণ করে তিনি এই কথা বলেন এবং সেই সঙ্গে তিনি বেশ কিছু প্রকল্পের নাম ধরে বলেন যে যেমন 116 জাতীয় সড়ক সম্প্রসারণ সহ ট্রেন লাইনের সম্প্রসারণ, দীঘা তমলুক রেলপথ সম্প্রসারণ এবং এছাড়াও একাধিক প্রকল্পের উদাহরণ টেনে তিনি বলেন এই সমস্ত প্রকল্পের জন্য কোটি কোটি টাকা তিনি কেন্দ্র থেকে বরাদ্দ করে এনে দিয়েছিলেন, যে সমস্ত টাকা কিন্তু এখানে বাস্তবে প্রকল্পের মাধ্যমে রূপায়িত হয়নি এবং সেই টাকা সমস্ত দীর্ঘদিন ধরে ফেলে রেখে তার ইন্টারেস্ট তুলেছেন এই রাজ্য সরকার এবং সেই টাকা তারা ভোগ করেছেন এবং সেই জায়গায় কিন্তু প্রকল্প রূপায়িত না হওয়ার ফলে কিন্তু পরবর্তীকালে এই সমস্ত টাকা ফেরত গেছে। এমনই সমস্ত উদাহরণ তুলে ধরে তিনি মানুষের কাছে ক্ষমা প্রার্থী হন এবং বলেন যে তৃণমূলে যোগদান করা এবং তৃণমূলকে ক্ষমতায় আনা তার ভুল ছিল। সেক্ষেত্রে তিনি নিজে যেমন ভুল পথে চালিত হয়েছিলেন, তেমনই ভাবে তার সঙ্গে সাধারণ মানুষকে ভুল পথে চালিত করেছিল। যদিও তৃণমূলের আর এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করে নিয়েছি তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্যের সঙ্গে। দেবাংশু, শিশির অধিকারী তিনি বিজেপির রাজনৈতিক কর্মসূচিতে বলছেন তৃণমূলে যোগ দেওয়া ভুল সিদ্ধান্ত ছিল, ক্ষমা চাইছেন তিনি মানুষের কাছে। না, এই আবার কোন একটা মঞ্চ থেকে কবে বলবেন উনি যে বিজেপিতে যোগ দেওয়া ভুল হয়েছিল? এরা তো কোনটা জীবনের ভুল কোনটা জীবনের ঠিক এটাই আজ অব্দি বুঝে উঠতে পারলো না। তৃণমূল কংগ্রেস তৈরি হওয়ার পর ওখানে যখন মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন লড়ছেন, তখন তৃণমূল কংগ্রেসের টিকিটে যখন একজন লড়াই করছেন, তখন কংগ্রেসের টিকিটে লড়াই করছিলেন শিশির অধিকারী। ফলে শিশির অধিকারী, শুভেন্দু অধিকারীরা কখনোই তৃণমূল কংগ্রেসের প্রথম দিনের সৈনিক ছিলেন না। মমতা বন্দ্যোপাধ্যায় ধীরে ধীরে যেমন সমস্ত জায়গাতেই সংগঠন বৃদ্ধি করেছেন, পূর্ব মেদিনীপুরেও সংগঠন বৃদ্ধি করেছেন, অনেকে এসেছেন অনেকে গেছেন। 2011-তে আমরা কিছু আসন জিতেছি, 16-এ কিছু আসন জিতেছি। তারপরে এই পরিবার বেরিয়ে যাওয়ার পরেও 2021-এর বিধানসভা নির্বাচনেও কিন্তু আমরা 9টার কাছাকাছি বিধানসভা আসন সেখানে জিতেছিলাম, ফলে 16টার মধ্যে সংখ্যাগরিষ্ঠ। ফলে স্বাভাবিকভাবেই আমরা সেখানে আমাদের মতো করে ফল আগাগোড়াই করেছি। কে শিশির অধিকারী থাকলেন না থাকলেন তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সমর্থনে কিছু যায়ওনি, কিছু আসেওনি নতুন করে। তবে শিশির বাবুর একটু সমস্যা হচ্ছে, উনি আবার একার সিদ্ধান্তে চলতে পারেন না। উনি আবার ছেলে যেখানে উনিও সেখানে, বলে উনি ক্ষমা চেয়ে লাভটা কি আছে? কালকে যদি ওনার ছেলে বলে আমি লালু প্রসাদ যাদবের দল করব, আরজেডি করব, উনি আরজেডিতে যোগ দিয়ে তখন কান্নাকাটি করে বললেন বিজেপিতে যোগ দেওয়া ভুল হয়েছিল। বলে ওনার এসব বক্তব্যের কোনো ভ্যালুই নেই। ধন্যবাদ দেবাংশু।
সাংসদ থাকাকালীন বিভিন্ন প্রকল্পে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে অর্থ অনুমোদন হয়, কিন্তু সেই প্রকল্প বাস্তবায়িত হয়নি, যার ফলে ফেরত গেছে টাকা। তৃণমূলের একাংশের বিরুদ্ধে আর্থিক নয়-ছয়েরও অভিযোগ করেছেন শিশির অধিকারী। একদিকে যেমন তৃণমূলের যোগ দেওয়ার সিদ্ধান্তকে ভুল বলে ক্ষমা চেয়েছেন, তারই পাশাপাশি বলছেন সাংসদ থাকাকালীন বিভিন্ন প্রকল্পে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে অর্থ অনুমোদন হয়। সব দিয়ে গেছে, কিছু পাননি আপনারা। এখনো আমি আপনাদের কাছে বলছি, সরকারটা এনে দেন, 26 সালে সরকারটা এনে দেন, আমি বাঁচবো, অনেকদিন বাঁচবো। টেনে নিয়ে আসবো, হর করে টেনে আনবো, হর করে টেনে আনবো, হর করে টেনে আনবো। আমি জানি কোথায় কি করতে হয়। দিদিমণির দলের লোক যদি কেউ আসে, তাকে জিজ্ঞাসা করুন, তারা জানতো 100 দিনের কাজ কি, তারা জানতো 100 দিনের কাজে কংক্রিটের কাজ হয়, জানতো। রাস্তাঘাট কখনো জানতো? এরা জানতো না। ওটা আমার নামে অর্ডার হয়েছিল, আমি অর্ডার করে দিয়েছিলাম। কোটি কোটি টাকার সম্পদ লুকিয়ে আছে। শুধু বালি চুরি করে বিক্রি করলো, কয়লা চুরি করে বিক্রি করলো, জল চুরি করে বিক্রি করছে, দুনিয়া কি নেই। তা সেই জন্য আপনাদের কাছে বলি, ছেলেরা চিৎকার করছে চোর চোর বলে। এই কদিনের যে আওয়াজ উঠেছে পশ্চিমবাংলায়, সে আওয়াজ তো আর দোকানে সহ্য করা যায় না, শোনা যায় না, সহ্য করা যায় না। বয়সকালে বুদ্ধিনাশ। তৃণমূলে থাকাকালীন সবচেয়ে বেশি সুযোগ সুবিধা পেয়েছেন ওরাই। পাল্টা জবাব তৃণমূল নেতা ও পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ মানব পড়ুয়ার। এই পূর্ব মেদিনীপুর জেলার তৃণমূল কংগ্রেসের একজন কর্মী হিসেবে এইটুকুই বলবো যে আমার মনে হচ্ছে বয়সকালে বুদ্ধিনাশ ঘটেছে। কারণ যতটুকুন খুব কাছাকাছিই থেকে দেখেছি, আমাদের এই তৃণমূল কংগ্রেস ওনার পরিবারকে এবং ওনাকে যেভাবে মর্যাদা দিয়েছেন, সম্মান দিয়েছেন, সেখানে আজকে এই ধরনের বক্তব্য এটা কাঙ্ক্ষিত নয়। ভোটের আগে খয়রাতির পাল্টা খয়রাতি। তৃণমূলের লক্ষ্মীর ভাণ্ডারের পাল্টা লাখপতি দিদির ঘোষণা করেছে বিজেপি। ক্ষমতায় এলে 200 দিনের কাজ চালুর প্রতিশ্রুতি দিয়েছেন শুভেন্দু অধিকারী। পাল্টা বঞ্চনার অভিযোগে সুর চড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শীতের আবহে চড়ছে রাজনীতির পারদ। উত্তরে যখন পরিবর্তন সংকল্প সভা করলেন শুভেন্দু অধিকারী, তখন দক্ষিণে রণসংকল্প সভা করে হুঙ্কার ছাড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনারা যদি চান হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ, আনুন বিজেপিকে। তৃণমূল জিতলে দুয়ারে রাশন, আর বিজেপি জিতলে দুয়ারে ভাষণ। আমাদের প্রাইম মিনিস্টার মহাশয় 5 লক্ষ টাকা করে সবার জন্য আয়ুষ্মান ভারত করেছেন, সবার জন্য, কিন্তু সেটা দিতেই দিচ্ছেন না। এখানে আরো ভোট দিয়ে আনুন, তাহলে আরো পাবেন না। কেউ বলে জনমুখী প্রকল্প, কেউ বলে রেউরি। নির্বাচনের ঢাকে কাঠি পড়ার আগেই প্রতিশ্রুতির ঝুলি নিয়ে হাজির নেতারা। বিজেপিকে আনুন, আপনাদের 100 দিনের কাজ তো দেবই, আরো বিজেপির রাজ্যের সরকার আরো 100 দিনের কাজ দেবে, 200 দিনের কাজ বিজেপি দেবে। বিজেপিকে আনুন। 1,20,000 বাড়ি হয় না, 12,000 টাকা এখন বালির দাম। ওই টাকায় বালি হয়? 3 লাখের বাড়ি বিজেপির অঙ্গীকার। যে বিজেপি 5 বছর শুধু কেড়েছে, আবাসের টাকা কেড়েছে, জলের টাকা কেড়েছে, সর্বশিক্ষা মিশনের টাকা কেড়েছে, রাস্তার টাকা কেড়েছে, 100 দিনের টাকা কেড়েছে, সেই বিজেপি আপনাদের টাকা দেবে? একদিকে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সুর চড়াচ্ছে তৃণমূল, পাল্টা দুর্নীতির অভিযোগে শান দিচ্ছে বিজেপি। প্রধানমন্ত্রী আবাস যোজনায় 14 থেকে 22 কত টাকা দিয়েছে জানেন? 30,000 কোটি টাকা। কত বাড়ির জন্য? 40 লক্ষ বাড়ির জন্য। আপনারা কেউ পেয়েছেন? এই লাভলি খাতুনদের মতো বাংলাদেশি অনুপ্রবেশকারী পঞ্চায়েতের প্রধান
এরা লুট করে নিয়ে গেছে। কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্প চালু করে ভোট বাক্সে ডিভিডেন্ড পেয়েছে তৃণমূল। লক্ষ্মীর ভাণ্ডারের ধাঁচে প্রকল্প চালু করেছে অন্যান্য রাজ্য। মধ্যপ্রদেশের শিবরাজ সিং চৌহানের লাডলি বেহেনা প্রকল্প তো ছিলই, মহারাষ্ট্রে চালু হয়েছে লড়কি বেহিন প্রকল্প। আবার বিহারে ভোটের ঠিক মুখে মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনায় 1,21,00,000 মহিলার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 10,000 টাকা দিয়েছেন নীতিশ কুমার। আমি এই মঞ্চ থেকে আর একটা চ্যালেঞ্জ ছুড়লাম, বাপের বেটা হলে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবেন। বাংলা বাদ দিন, পাশে ত্রিপুরা আপনারা ক্ষমতায়, আসাম আপনারা ক্ষমতায়, মেঘালয়ে আপনাদের সরকার, এনডিএ সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার 2,30,00,000 মহিলাকে কোনো প্রশ্ন ছাড়া, কোনো এলিজিবিলিটি ছাড়া, কোনো বাধ্যবাধকতা ছাড়া সবাইকে প্রতি মাসে 1,000 টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার দেয়। আপনি 12টা-15টা রাজ্যের মধ্যে একটা রাজ্যে যদি বাস্তবায়িত করে দেখাতে পারেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতি করবে না। বিহারে বলেছিল ক্ষমতা এলে 2 লাখ টাকা দেবো, 10,000 টাকা দিয়ে কেটে পড়েছে, আর দেখানি। বিহারের মতো এসএইচজি গ্রুপ লাখপতি দিদি বানাবো, আর আমাদের উড়িষ্যা সরকার বছরে 50,000 টাকা দেয় একবার, সুভদ্রা যোজনা। নীতিশ কুমার জি এককালীন 10,000 টাকা ঢোকায় অ্যাকাউন্টে। আসাম সরকার 2,500, মধ্যপ্রদেশ সরকার 3,000, দিল্লির রেখা দিয়ে 2,500, হরিয়ানার নায়েব সিং সাইনি 2,100, দেবেন্দ্র ফাডনাবিস 2,000 টাকা করে মাসে দেয়। চিন্তা করবেন না, বলে লক্ষ্মী ভান্ডার বন্ধ করে দেবো, ওর বাপের টাকা। নির্বাচনের আগে ঝুড়ি ঝুড়ি প্রতিশ্রুতি শোনা যাচ্ছে, ভোটে জয়ের পর সেসব পূরণ হবে তো? সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। কৃষ্ণেন্দু অধিকারী, শুভেন্দু ভট্টাচার্য ও সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।